আমি দেখি আর আলহামদুলিল্লাহ বিভিন্ন ওয়াজর মজলিসও আমি তানে অনেক জায়গাত পাইছি। আর বুজুর্গ হলর উলামায়ে কেরাম হলর এই ওয়াজ নসিহতর কথাও তা রেকর্ডিং করিয়া মানুষরে শুনাইতরা। এই শুনানি এগুতো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষে শুনইন। আর আল্লাহর মর্জি অনেক মানুষে আমলও কররা, নিশ্চয় করবা। আর এটা একটা সদকায়ে জারিয়া তাইন কররা, এগু বহুত বালা। এর লাগে আমি মৌলানা জহিরুল ইসলাম রে আন্তরিক ধন্যবাদ আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজকে তাইন উদালি বেলতলা থাকি আমার বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছিছেন কয়েকটা প্রশ্ন লইয়া, যে শরীয়তর দৃষ্টিভঙ্গিত এই প্রশ্নগুলার কি জবাব হয় অগুইন আপনার দিতাম, উত্তর আনসার করতাম আমি। আমি তো আর অত বড় আলিম নাই, আলিম হলরও সুরতে শুকলে আসি আর কি। আর আমার দিনও বহুত পুরান হয়ে গেছে, মানুষও বেমারিও হয়ে গেছে। তো যাই হোক, তানে ইয়াবাটারে ওয়েলকাম করিয়া তান শুক্রিয়া আদায় করিয়া কিছু কথা আপনার সামনে রাখমু। আল্লাহ তৌফিক দিতে আমারে, আমি কইতাম আর আপনারা দিলখান বরিয়া শুনতা। আল্লাহ আপনারারে আমল করার তৌফিক দিত, দুনিয়া আখিরাতও আমরারে সারারে আল্লাহ কামিয়াব করতো, আল্লাহুম্মা আমিন। তান এক নম্বর প্রশ্ন হইল, ইফতারি সম্পর্কে ইসলামের বিধান কি? তার মানে রমজান শরীফও ইফতারি আমরার কিছু মানুষে দেন, কিছু নাই যথেষ্ট সংখ্যকে দেন। আসলেতে এই ইফতারি তো আল্লাহর নবীর হদিস হইলে ওইয়া থাকলো যে রমজান শরীফের মাস ও খেউরে যদি ইফতার করা হয় তো এইগুলো আজরে আজিম আছে, বহুত বড় সোয়াবর অধিকারী এই মানুষ হইল। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম হলে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেউ গরিব মানুষ, কিচ্ছু নাই তার গেছে। আল্লাহর নবী কইছেন একটা খাজুর দিয়া হে ইফতার করাও। এর বাদে কইছেন ইলাও নাই তৌফিক বিলে পানি দিয়া ইফতার করাও। এটা আপনার সোয়াব, গুরুত্বপূর্ণ সোয়াব এটার। মাতুয়ে থাকলো এখন আমরার সমাজও এটার যেটা একটা কুপ্রথা, কুরেওয়াজ, কুসংস্কার আরম্ভ হয়েছে, যেটার কারণে আপনার সম্পূর্ণ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী হিসাবে এটা আপনার পরিগণিত করা যায়। কারণ এটা হলো একজন গরিব মানুষ, ফুলি আল্লাহ তারে দিছেন দুইজন, একজন তিনজন, বিয়া শাদি। গরিব মানুষটায় বহুত ফেরেশানি করিয়া এই ফুলিটারে ছোটো থাকি বড় করলো, পড়াশোনা করাইলো। এর বাদে আপনার দুনিয়ার রীতিনীতি হিসাবে বিয়া শাদি দিল। এরপরে আইলো ইফতারি, বাদ মাইয়া, আগন মাইয়া। এটা কোনো শরীয়ত, কোনো ইসলামও নাই। এখন মাত হইল আপনার খেউরে আল্লাহ দন দৌলত যথেষ্ট দিছেন। আল্লাহ পাকে এই মানুষের রমজান শরীফের মাসও তার ফুলির বাড়িত ইসরাফ না আপনার একটা যদি হাদিয়া হিসাবে ইফতারির নিয়তে আল্লাহর নবীর হদিসের উপরে আমল করা হিসাবে ইফতার করাইলে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, নিয়তে দিলাই যদি যার আছে টাকা পয়সা আছে তে হাদিয়া হিসাবে দিল, এগুতো তো আসে যায় না। কিন্তু জোর জুলুম ইফতারি লাগবো আর উচ্চ মানদণ্ডর ইফতারি লাগবো। আমি আজ 2 বছর আগে হাইলাকান্দিত ওয়াজও আসলাম, হাইলাকান্দি ডিস্ট্রিক্টও। তো বুয়ালিফার সিনিয়র মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসার মসজিদ জুয়রর নমাজ পড়িয়া আরগুরো আইতা মোহনপুর না কোন জায়গা পাউরিলাইতে আমারে নিতে আইয়া। তো আমি জুয়রর নমাজ পড়িয়া বইছি, বইয়া বাদে বুয়ালিফার আপনার বাজার সংলগ্ন বাজারের এক দোকানও বইলাম, বইয়া এক মুরব্বী আইসন। আইলে বাদে আরেকজনে গফররা কিতা করলা বিলে না, ফুলির বাড়িত মশা এখান দিতাম, খোলা লইলাম 8 ছড়ি। আমি শুনিয়া চমৎকার, 8 ছড়ি খোলা বেচারায় লইছন। ইউনো তো এক ট্রাক নিয়ে হয়ে যায়, আর তো বাকি রইয়া গেল সকলতা। তো আমি কইলাম তানে বিলে 8 ছড়ি খোলা আপনি লইছেন, নিশ্চয়
চাউল কতটা হইব বিরনির চাউল বিলে না আদামন হইব তে আদামন বিরনির চাউল আর তো বাদ বাকি তার শুনিয়া আমি কইলাম তো আল্লাহ আপনারে দন দৌলত দিছইন এর লাগে আপনি আদামন বিরইন আর আট ছড়ি খোলার বাকি তো মেড়া ফিটা আর অন্যান্য যেটা এটা তো সারা রইয়া গেল আপনার পয়সা করে আসলো করি আপনি ও যে ইকান খোল্লা এখন আপনার ফুলি দে বাড়াই দিছইন লাগা বাড়াই আর গরিব মানুষে তার ফুলি দিছে আপনি ট্রাক দিয়া লইয়া যাইবা আপনার ফুলির বাড়াইত আর হিবাড়ির ফুলির বাফে আত করি লইয়া যাইব এই কথাটা আপনি কিলা হয় আপনি খুব পাচানি কোনো ইঞ্চাবর ভিতরে পড়ল নি কোনো মুনাসিবর ভিতরে পড়ল নি 1 নম্বর 2 হইল শরীয়তেও তো ইগুরে এলাও করে না মানে না যাই হোক ওটা কতবিল আলোচনা করলাম আমারে আপনার আমার এক ভাই সরু ভাই সম্পর্কে হে কইল ভাই ও আমরার এলাকার এক গরিব মানুষ একজনের কথা কইল হাজিরা উজিরা করে আর ও তার এক ফুলি কইল ভাই অমুক তো মানুষ একবারে গরিব আর তার ফুলিও গু আমি বিয়া দিয়া দিছিলাম এক জায়গাত দেওয়ার পরে এখন পইলা রোজার দিন হে ইফতারি দিত ও তার রুজি রোজগার করিয়া থোড়া পয়সার ব্যবস্থা করছে আমারেও খবর দিয়েছে আমার 2-4 বাড়ি খানদারও আমিও গেছি ও গিয়া দেখলাম তার ইন্তজাম করছে ও করিয়া যেটা যেটা জিনিস হে লইছিল ও মুরুকেগু লইছিল ডিম লইছিল 2 আলি না 3 আলি তাও সারা মশার ভিতরে দিলার আর তার হরুতা 3-4 গুইগুনতে ওলা বেজার হইয়া চাইতরা যে ও বাদে হে খর যে আমি তারে কইলাম বিলে ওটা হরুতার লাগে কিছু রাখস না বিলে এটা লাগে রাখলে আর ইনো কম হয়ে যাইব তো এই ধরনের পরিবেশ হয়ে গেলে তো গুনায় কবিরা হয়ে যাইব আইজ ও বাড়ির হরুতা বেটায় আদিরা কাম করিয়া আপনার পয়সা জমাইয়া ফুলির বাড়ির দিতে লাগে বাধ্যতামূলক না দিলে ফুলিরে কুটা দেওয়া হইব আর তার বাড়ির হরুতা গুনতে খান্দিতরা গতিকে এই আপনার রোজামাইয়া ইফতারি কইন আর বাদমাইয়া সাদমাইয়া এটা তো বিলকুল জায়জ নাই ইটার কোনো আপনার এলাও শরীয়ত নাই আর রোজামাইয়া ইফতারি আউটারও কোনো এলাও নাই হ্যাঁ এগু হইল বেলেগ কথা যে আপনি একদিন ফাঁকানি থেকে লাগি মিঠাই কতখান লইয়া গেলাই গিয়ে ফ্রুট কতটা লইয়া গেলাই গিয়া আপনার বেগে গুত করিয়া এগু হইল বেলেগ আর বার বান্দিয়া আর গাড়ি তুলিয়া লইয়া যাবা আর দুমদাম করা এটা কোনো ইসলামও নাই কোনো শরীয়তও নাই গতিকে ই বেটার যে ইসলাম টিভির জরিয়তে একটা অনুরোধ আপনার আর খেদমতো বিশেষ করে আমরার মানুষ আমরার এলাকার অঞ্চলের আমরার ডিস্ট্রিক্টর বুজুর্গ হল আসামর বুজুর্গ হল বা হল সারার গেছে কাতরভাবে অনুরোধ করি আর এইগুলা কুপ্রথা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ তাকে উঠাইমু না ততক্ষণ পর্যন্ত আমরা সমাজ সংস্কার হইতো নাই আর ইতার লাগি আমরা দুনিয়া তো দায়ী আর আল্লাহর গেছে তো আর আপনার দায়ী হইমু আল্লাহর গেছে জবাবদেহি হইমু ওদিকে মৌলায় করিমর দয়ার মেহরবানি আমরা সারার উপরে হোক আর আমরা এই কুপ্রথা হল থাকি আল্লাহ আমরা রে বাঁচাইতো এই কুপ্রথার কথা খোয়াত গেলে এক বেটায় তার ফুলিয়ে গু খাইয়া না খাইয়া পড়াইলো বড় করলো মানুষ বানাইলো বিয়া শাদি দিত এখন ইনো আছে কুপ্রথা ইটা ইসলামও নাই এখন কেউ তো ডিমান্ড করে ও মোটর সাইকেল এখন লাগবো অমুক লাগবো তমুক লাগবো এটাও বিলকুল হারাম পারে না যায় গতিকে সারার গেছে বিনম্র অনুরোধ হইয়া থাকলো এগুলা জিনিস থাকি সকল আমরা বাঁচিতাম আল্লাহ আমরা রে বাঁচিবার তৌফিক দেওক আর আগন্তক আল্লাহ আমরা রে সুজা শুদ্ধ এক খাঁটি ইমানদার মুমিন হিসাবে চলার তৌফিক দেওক আল্লাহুম্মা আমিন 2 নম্বর প্রশ্ন হইল বেটার ঈদের নমাজ পড়ার সঠিক নিয়ম তো ঈদের নমাজ পড়ার সঠিক নিয়ম এটা তো অনেক মোবাইলও কিতাব তো আর আছে আর মোবাইলও বেজান আলিমুলামা হলে কইয়া দিরা এর বাদেও আমি তোরা কইতাম চাই আর ঈদের নমাজ বিশেষ করিয়া 2 রাকাত নমাজ এই 2 রাকাত নমাজ অন্যান্য জোহর আসর ফজর মাগরিব দিলে আমরা পড়ি ও এক নিয়মে সারাও পড়া কিন্তু ঈদের নমাজটাত ও 2টা জিনিস আপনার ফাজিল জায়েদ এই 2 রাকাতও 3টা তকবীর ফাজিল 2 রাকাত
তো নমাজ আর 2 রাকাতো তিনটা তকবির ফাজিল হয়। পইলা আপনি নিয়ত বান্ধিলাই আর নিয়ত বান্ধিতে সময় ইনো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ও ইলা শতকরা 5 জন আনা আলিমে ফলিতে পারতা নাই, ভুল হইব। এর লাগি দিলে নিয়ত আর এর বাদেও যদি মনে মানে না তে কইতায় আজকে ঈদর আপনার নমাজ 2 রাকাত ইমামর করে ওইখান মনো দিল থাকতো ও তো আপনার আমরা নিয়ত ফড়ি এক বিগলি গেছে তো তে 6 তকবীরের সহিত আমি শুরু করলাম আল্লাহু আকবার। ও ওগু হইল সব থাকি অন্যান্য আমরা যেটা অক্তিয়া নমাজ অকল পড়ি ও ইটা নমাজও ও নাওয়াইতুয়ান উসাল্লিয়া ইটা আপনার শতকরা 95% মানুষের শুদ্ধ নাই। এর লাগি আপনার এই নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা ইটা ছাড়িয়া আমরার বাসায় ইনো নিয়তর আর এক কলে আপনি গোড় থাকি বারইলায় অজু ফড়িলায় যে সময় সময়ও আপনি জোরের অজু ফড়ায় অজু ফড়িলায় তো কিতা লাগি ফড়ায় আপনি জোরের নমাজ ফড়িতায় আপনার নিয়ত হয়ে গেল। আর এর বাদেও দিলে মানে না নমাজর মুসল্লাত খাড়া হইয়া জোরের সুন্নত 4 রাকাত জোরের 4 রাকাত আল্লাহু আকবার তো 4 রাকাত ইমামর করে আল্লাহু আকবার আমরার বাসার নিয়ত হইলে শুদ্ধ হইব, সহি হইব। আর হি নাওয়াইতুয়ান ওয়াইতো নিতা খোয়াত লাগিয়ে আনলে বহুত বেড়া লাগি যায়। তো যাই হোক, ঠিক ঈদর নমাজও আপনি আল্লাহু আকবার ইমাম সাহেবে কইলা আপনি আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্দিলায় সানা ফড়িলায় মানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা ফড়িলায়। ফড়ার বাদে অনো 3 তকবীর পইলা তকবীরও উঠাইবা খানর লতি পর্যন্ত ছাড়ি দিবাই। ইমাম সাহেবে তোলা আস্তে কোনো কানো আমি দেখছি কোনে এক কানো আল্লাহু আকবার এক গুড়ো তুলিতরা এক গুড়ো লামাইতরা যেমন এক সানা লাগি যায়। তোলা অনো দম লইয়া 3 তসবির আন্দাজা আল্লাহু আকবার ইমাম সাহেবে পইলা 3 তকবীরের 1 তকবীর হইলা আল্লাহু আকবার খান পর্যন্ত তুলিলায় ছাড়ি দিলায়। বাদর তকবীরও খানর লতি পর্যন্ত তুলিলায় ছাড়ি দিলায়। আর 3 নম্বর তকবীরও তুলা নাই আর ছাড়াও নাই, 3 নম্বর তকবীরও বান্ধি লইলায়। তো আপনি পইলা রাখাত ফড়ি লইলায় বাদর রাখাত ফড়িয়া রুকুত যাবার আগে বলা আবার 3 তকবীর লাস্টর তকবীরও খান পর্যন্ত উঠানি নাই, আপনি রুকুত গেলাই গিয়া। আর বাকি নমাজও তো দিলা আমরা পড়ি ওভাবেও আপনার নমাজ বাকি নমাজগুলো আমরা আদায় করতাম। কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, তো 2 বছর হয়ে যার ঈদগাত নমাজও পড়া যার না, চুপকে চাপকে মসজিদাইন তো ফড়িয়ার। তো এখনও ওলা ফড়িবার চেষ্টা করবা, কারণ হইল বেমারিগু এগু তো হাসালগর আর গভর্নমেন্টর যেগুলা রুল রেগুলেশন এগুলাও আমরা মানা দরকার আছে। ওগুলা মানিয়া সামাজিক ডিস্টেন্স সামাজিক দূরত্ব বজায় রাখিয়া আমরা বাড়িত ফড়ি যেন ফড়ি আর মাস্ক লাগাইয়া নমাজ ফড়িতাম, আল্লাহ তৌফিক দিত। কিন্তু আমি কইতাম চাই আপনার ঈদর দিন, ফজিলতর দিন, বরকতর দিন, যে কোনো ঈদ হোক, ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক, ফজিলতর দিন, বরকতর দিন, ইতাত আমরা তো সকাল থাকি নানান ধরনের নানান দুনিয়াদারি শুরু হয়। ঈদগাত যাইতে গিয়া একবারে নমাজর আক্কানো গিয়া পৌঁছি, হালেকে ফইলা গিয়া পৌঁছি তার আপনার ঈদগাত। আল্লাহর নবীর সুন্নত হইল ঈদর দিন ঈদগাত যাইতে সময়ে যে রাস্তা ব্যবহার করবা, আইতে সময় এই রাস্তা ব্যবহার করতা না। আর ঈদগাত যাইতে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তকবীর গুণ ফলিতা। আর বিশেষ করিয়া ঈদুল আজহাত এই আপনার 9 ফজর আর 13 আসর, 9 ফজর ঈদুল আজহার চান্দর 9 তারিখর ফজর থাকি আর 13 তারিখর আসর পর্যন্ত এই তকবীর নারী পুরুষ নির্বিশেষে সারায় আওয়াজ দিয়া, মধ্যম আওয়াজ দিয়া ফলিতা, বেটিনতে আস্তে আস্তে ফলিতা। বেটিনতের উপরে এই তকবীর গুণ ফোড়া আদায় করা ওয়াজিব, আর বেটাইনতে তো ফড়িতা, একলা ফড়িলে ওই গুণ বড় করে আওয়াজ দিয়া ফড়িতা, আর মসজিদ জমাতে ফড়িলেও আপনার বড় করে আওয়াজ দিয়া এই তকবীরে একবার হইলেও আদায় করতা। ওদিকে
ওই জিনিসটার বাই বহুত লক্ষ্য রাখবা। বছরে একবার তো ছুটি যায়, বছরে একবার এটা খেয়াল থাকে না, গতিকে খুব খেয়াল রাখবা আর এই তকবিরগুলা আপনার আদায় করবা, পড়িবা। তো ঈদগাহ যাইতে সময় এক ফতে আল্লাহর নবী গেছেন। আর আপনার ঈদুল ফিতরের দিন সকালে আল্লাহর নবীয়ে মিঠা জিনিস তুলা খাইতা আর ঈদগাহ যাইতা। তো মিঠা মানে খাজুর, একটা দুইটা খাজুর খাইতা, এক খাজুর বা 3 খাজুর খাইতা আপনার ঈদগাহ যাইতা। আর কুরবানির ঈদর সুন্নতি তরিকা হইয়া থাকলো, তো আরও থোড়া আগে যাওয়া লাগে। জিলহজ্জার চান্দর 1 তারিখের আগে আল্লাহর নবী ইলা করছেন। 1 তারিখের আগে চুল দাড়ি নখ সব আপনার কাটি লাইছেন। আর 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তার মানে কুরবানির আগ পর্যন্ত আনা জরুরতে নখ চুল দাড়ি কাটিছেন না। বেশি লম্বা যদি হয়ে যাইতে বেলেগ কথা, আর নাইলে মোটামুটি এই 1 তারিখের আগে আপনি আপনার যাবতীয় যত চুল দাড়ি এই অন্যান্য খাটিবার মতো আছে সব খাটিয়া সাফ করে লইতা। আর 10 দিন ইটা আর খাটকুটো ইতার যাইতা না। যদি বেশি লম্বা হয়ে যায় তে তো দুসরা মাত খাটিতা। আর আপনার কুরবানির ঈদর দিন সকাল থাকি আপনার কুরবানির মাংস রান্দা হওয়া পর্যন্ত, রান্দার আগ সময় পর্যন্ত আল্লাহর নবীর আদত আসলো কিচ্ছু খাইতা না। ও কুরবানির মাংস দিয়া ইফতার করতা। গতিকে এটাও আপনার দেখবা, এটাও সুন্নত আল্লাহর নবীর তরিকা। আল্লাহ আমরারে তৌফিক দেখ। তো যাই হোক, এই হইল ঈদ বা ঈদর বখরা ঈদ। এই বখরা ঈদর মাঝে ইনু আর একটা কথা আছে। কথা হইল গিয়েও তো কুরবানি আল্লাহ যারারে নেশাবর আন্দাজা মাল দিছেন, দৌলত দিছেন, এইটাইন কুরবানি করতা। আর এই যে কুরবানির ফজিলত যেটা, এটা আপনারা যথেষ্ট শুনছেন। আল্লাহর নবীর তো এক হাদিসও আছে যে আপনি আমি এখলাসর সহিত কুরবানিরে আদায় করতাম, ইনো কোনো নাম নমুদ হইত না, কোনো মাংস খাওয়া উদ্দেশ্য হইত না, 60,000 টাকা দি কুরবানির গরু লইছি, এটাও কোনো আপনার দেখানি শুনানি উদ্দেশ্য হইত না। ও খালিস হিসাবে যারা আমরা কুরবানি করমু, আল্লাহর নবী ফরমাইতে রায় কুরবানির 1 ফুটা রক্ত মাটিত ফোড়ার লগে লগে কুরবানি করনেওয়ালার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী কুরবানির ঈদের দিন কইছেন, ও ফাতিমা তুমি এখনো আবার হইছনি করে জলদি যাও, কুরবানির সামনে গিয়া খাড়াও, আর কুরবানির 1 ফুটা রক্ত ফোড়ার লগে লগে তোমার গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। এর লাগি আপনার কুরবানি মাঝে আপনার মাংসর বায়ু আল্লাহ চাইতো নাই, আর তাজা উচ্চা মুঠার বায়ু আল্লাহ চাইতো নাই। আল্লাহ চাইব তোমার দিলর বায়, তোমার তাকওয়ার দিকে। গতিকে ওগুলা জিনিস সকল সামনে রাখিয়া কুরবানি করবা। যারার উপরে কুরবানি ওয়াজিব, একজন মানুষে তাল বাহানা করিয়া কুরবানি করলো না, আল্লাহর নবী ফরমাইতিরা তুই আমার মুসল্লার খান্দা তাইস না, তুই আমার মুসল্লার দারো আইস না। সুবহানাল্লাহ, বহুত বড় ওয়াইদ। গতিকে আল্লাহ যারারে তৌফিক দিছেন সারায় যেন এই কুরবানি আদায় করতা পারইন, আদায় করইন, চেষ্টা করইন, আর তাকওয়া সামনে রাখিয়া আপনার কুরবানি করইন। আল্লাহ তৌফিক দেওক, আল্লাহুম্মা আমিন। আর যথেষ্ট আলোচনা ইতাত আছে, আমি আর লম্বা করতাম সাইয়ার না, ও পর্যন্ত উভয় শেষ করলাম। এখন বেটার ও প্রশ্ন আসলো ইফতারি সম্পর্কে বা দোমাইয়া সম্পর্কে, ঈদের নমাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত হিসাবে থোড়া আমি আলোচনা করলাম। 4 নম্বর প্রশ্ন হইল কুরবানি কখন থেকে ফরজ হলো, এই সম্পর্কে বিস্তারিত ঘটনা জানতে চাই। সুবহানাল্লাহ। কুরবানি কোন সময়ে থাকি ফরজ হইছে? কুরবানির আরম্ভণি কোন সময় থাকি? কুরবানির আরম্ভণি হজরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামার যে ছেলে হল, হৌ সময় থাকিও একজাত আরম্ভণি হয়ে গেছে, প্রাথমিক আরম্ভণি, প্রাক প্রাথমিক আরম্ভণি। আর
সর্বশেষে মাঝখানো বহুত আম্বিয়ায় কেরামহল আইসন গেছেন হজরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার দাদা নবী ওলাও কোরআন আপনার কিতাব হলো লেখেন কোনোখানো দাদা কোনোখানো আপনার বাপ, হ্যাঁ। তো আল্লাহর নবীয়ে প্রায় বাপ হইয়া হজরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামারে সম্বোধন করছেন বিভিন্ন কিতাব হলো দেখা যায়। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামা তাকি এই কুরবানি আপনার নতুন রূপ নিয়া আপনার শুরুয়াত হয়েছে। আব মাতুয়ে তাহলো এই কুরবানি আইলো খেনে খিতা লাগি আইলো বাই হল বুজুর্গ হল কুরবানির ইতিহাস বহুত হৃদয় বিদারক। আর হজরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামা ইব্রাহিমর টাইটেল আসলো লকব আসলো খলিলুল্লাহ, আল্লাহর দুস্ত। এই আল্লাহর দুস্ত ওইতে গিয়া বহুত পরীক্ষা হল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামার দেওয়া পড়ছে। আর মৌলাই করিমে তানে তৌফিকও দিছিলা এই পরীক্ষা হলর মাঝে তানে নিজরে আপনার কামিয়াব করতে পারছেন। গতিকে আল্লাহর দুস্ত আর আল্লাহর নৈকট্য আর ঘনিষ্ঠতা লাভ করতে গেলে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষাত মানুষ পড়ে যায়। যার লগে আল্লাহর মায়া থাকে তারে আল্লাহ পরীক্ষা করেন বা হল বুজুর্গ হল এর লাগি যে কোনো কষ্টত আইজ আমি ওই আপনি ওই যারা ওই আমরা হর মানুষের জীবনও কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু ফেরেশানি, কিছু না কিছু তকলিফ, বিভিন্ন ধরনের বেমার আজারের লাইনে হোক, রিজেকর লাইনে হোক, অন্যান্য লাইনে হোক, ফেরেশানি কষ্ট তকলিফ হল আছে। এখন হইতে এই কষ্ট আর তকলিফ হল রে যারা আমরা বরদাস্ত করমু, যারা আমরা বরদাস্ত করিয়া যাইমু আর আল্লাহর উপরে ইয়াকিন রাখমু, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইছেন ইন্না মাআল উসরি ইউসরা। এক কষ্টত পড়ি গেছো তুমি এখান ভাবিও না যে এই কষ্ট তোমার লাগে হামেশা না। ইন্না মাআল উসরি ইউসরা, তোমার লাগে আসানি সামনে আছে, অপেক্ষা করে তুমি ধৈর্য ধরো। এর লাগি হর কষ্টরে ধৈর্য ধরিয়া হর কষ্টর মোকাবিলা করা এইটা হইল ও আপনার বালা মানুষের নেক মানুষের পরিচয়, আলামত, নিদর্শন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন খানায় কাবার দেওয়ালো এজান দিয়া আরাম করছেন। মক্কি জীবনও খানায় কাবার দেওয়ালো তুলা দরিয়া এজান দিয়া তকিয়া লাগাইয়া আসেন। ওই সময় এক সাহাবি হজরতে খুব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে খুব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে গেছেন। আর গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মুশরিকিন হলে, মক্কার ইহুদ এবং নাসারা হলে আমরার উপরে যেগুলা জুলুম আর অত্যাচার করা, ইটা তো একবারে হদ ছাড়াই দিলে আপনি আল্লাহর কাছে দোয়া করক না যে আল্লাহ আমরার ইতার জুলুম আর অত্যাচার তাকে হেফাজত করত। আল্লাহর নবী হজরতে খুব্বাব ইবনুল আরতর এই প্রশ্ন শুনিয়া লগে লগে আপনার এজান দেবাত আসলা, তকিয়া লাগাইলে আসলা, খানায় খাবার ওয়ালো তখন সোজা হয়ে যায়। আর আল্লাহর নবীর হদিসও আর আল্লাহর নবীর চেহারায় আনোয়ারও এক বেজারিও দেখা গেছে। আর আল্লাহর নবী হজরতে খুব্বাবরে কইলা, ও খুব্বাব, ইমানোর কারণে, ইমানোর দাওয়াতর কারণে আর ইমানোর ইস্তেকামতর কারণে, ইমানোর উপরে অটুট আর অচল থাকার কারণে আমরার আগর আম্বিয়ায় কেরাম হল যারা বা তারার উম্মত হল যারা, তারার উপরে যেগুলা মুসিবত আর যেগুলা জুলম আর অত্যাচার হয়েছে এগুলা সম্পর্কে তো জানো না। এর লাগি করায় দোয়া করতাম। ও কইরা, ও খুব্বাব, ওলাও তো আপনার এক জবানা গেছে এক নবীর উম্মতর উপরে ওলা জুলুম করা হয়েছে যে এরা কলিমা পড়ার কারণে, কলিমার দাওয়াত দেওয়ার কারণে তারারে মাটি খুদিয়া আর গলা পর্যন্ত মাটির ভিতরে হারাইয়া তৈতা আর খরাত লইয়া আরি, লম্বা আরি খরাত লইয়া দুইজনে এই মানুষটার গলা খাটিয়া ফেলাইতা।
কত বড় জুলুম আর কত বড় অত্যাচার। 1 নম্বর 2 আল্লাহর নবী কইরা ও খুব্বাব আরো গুরুর উপরে জুলুম আর অত্যাচার করা হয়েছে, যারা ইমানোর উপরে আসলা, ইমানোর দাওয়াত দিসলা আর নিজে ইমানদার আসলা, এর কারণে ওলা তারার উপরে জুলুম আর অত্যাচার হয়েছে। কইতরা লুয়ার চিরুনি দিয়া এরারে খাড়া করিয়া আর লুয়ার চিরুনি আসলো, আর লুয়ার চিরুনি দিয়া জেলা মাথার চুল আচরণ, ওলা লুয়ার চিরুনি দিয়া এরার শরীরের জিন্দা মাংসর সমস্ত মাংস মাটিত ফালানি হইতো, চিরুনি দিয়ে খোলা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ও হইরা দে তারাও তো আপনার ও হালতর মাঝে তারাও ইমানের উপরে অবিচল আসলা, অটুট আসলা। এর লাগি সবর করো, ধৈর্য ধরো, আন করিব ইনশাআল্লাহর সামনে তোমাতানোর কামিয়াবি আছে, যে কামিয়াবি সারা মিডিল ইস্ট জুড়িয়া নাই, সারা পৃথিবী জুড়িয়া ইসলামের দাওয়াত গিয়া পৌঁছিব আর মুসলমান শান্তি হইবার। আলহামদুলিল্লাহ, এটা তো কিছুদিন পরেও শুরুয়াত হয়ে গেছে, ফতে মক্কা হইল, মক্কা বিজয় হইল। আর একবারে আল্লাহর নবীর জবানাত আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকল সুদূর চীন দেশ গিয়া পাইছেন। আর পৃথিবীর ইলা কোনো দেশ নাই, মেজরিটি বেশিরভাগ দেশ সকলের মাঝে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকল ইসলামের দাওয়াত লইয়া গিয়া পৌঁছিছেন। এর লাগে পৃথিবীর প্রায়টা দেশও এখনও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকলর রওজায়ে আকদ্দস বিরাজমান আছে। তো মুহতারম দোস্ত বুজুর্গ, মা তৈল গিয়া আপনার এই কষ্ট, মানুষের জীবনে কষ্ট আইলে হা হুতাশ না করিয়া আল্লাহর গেছে খোয়া আর সবর করা, ধৈর্য ধরা। এই হজরতে ইব্রাহিম আলা নবীন আলাইহি সালাতু আসসালামারে আল্লাহ এত পরীক্ষা অকল করছেন, এত পরীক্ষা অকল করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরীক্ষা হলো আল্লাহ তানে কামিয়াবি করছেন। হজ, কুরবানি, হজর বিভিন্ন রুকুন আরকান এটা সমস্ত হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামার আপনার আমল হল, আর তারে আল্লাহ এত পছন্দ করছেন, ভালোবাসিছেন, যার কারণে তা কিয়ামত পর্যন্ত কুরবানি, তা কিয়ামত পর্যন্ত সোফা মারওয়ার দৌড়ানি, আপনার এই সমস্ত নিদর্শন আল্লাহ রাখি দিয়েছেন হজরতে ইব্রাহিমর সুন্নতিগুলা। হজরতে ইব্রাহিমে এইগুলারে খরিয়া গেছেন আর আল্লাহ বালা পাইছেন, আর বাকি সারা উম্মত অখলর লাগি আমরার লাগি এগুলারে রাখিয়া থইছেন।